একটা সময়ের কথা, বাংলাদেশের এক অজপাড়াগাঁয়ে ছিল এক অদ্ভুত গ্রাম, নাম খলস গ্রাম। এই গ্রামের নাম শুনলেই অনেকে হাসে, কেউ আবার অবাক হয়। কিন্তু যারা সেখানে গিয়ে থেকেছে তারা জানে নামটা মিথ্যে নয়। এই গ্রামের মানুষগুলো সত্যিকারের অলস। সকালে সূর্য উঠে যায়, পাখিরা ডাকাডাকি করে, চারপাশে জীবন থেমে থাকে না, কিন্তু অলস গ্রামের মানুষদের ঘুম ভাঙে না। সূর্য মাঝ আকাশে উঠলে ধীরে ধীরে এক একটা বাড়ির দরজা খুলতে শুরু করে। তখনও তাদের চোখ আধ ঘুমন্ত, মুখে হাই উঠছে। কেউ কেউ উঠেই আবার বিছানায় ফিরে যায়, বলে আরেকটু ঘুমাই, কি আর হবে। এই গ্রামে কাজ বলতে কিছু নেই। ধানক্ষেত পড়ে থাকে আগাছায় ভরা, গরুগুলো নিজের মতো ঘুরে বেড়ায়। গ্রামে একটি বাজার, সেটাও সপ্তাহে একদিন বসে, তাও বিকেলে। গ্রামের লোকেরা এতটাই অলস যে বাজারে যেতেও তাদের অনীহা। একজন বলেছিল, বাজারে গেলে হাঁটতে হয়, গরমও লাগে, তার চেয়ে নাই বা খেলাম কি। গ্রামের সবচেয়ে বয়স্ক মানুষ গফুর চাচা একসময় অনেক চাপটে ছিলেন, কিন্তু এই অলস্তার হাওয়া তাকেও বদলে দিয়েছে। তিনি বলেন, আগে সকালের আলোতেই মাঠে নেমে পড়তাম, এখন মনে হয় ঘুমটাই বড় শান্তি কি। কিন্তু প্রশ্ন হলো, এই গ্রাম এত অলস হলো কিভাবে? এই কাহিনীর পেছনে রয়েছে একটি রহস্যময় গল্প। অনেক বছর আগে এই গ্রামে এসেছিলেন এক সাধু। তিনি নাকি গ্রামের পাশের বটগাছের নিচে বসে ধ্যান করতেন। গ্রামের মানুষ তাকে শ্রদ্ধা করত। একদিন তিনি বললেন, তোমরা খুব পরিশ্রম করো, কিন্তু শান্তি পাও না। আমি আশীর্বাদ দিচ্ছি, যাতে তোমরা সারা জীবন শান্তিতে থাকো, আর কোনো কষ্ট না হয় গি। গ্রামবাসীরা খুশি হয়ে মাথা নুইয়ে তার আশীর্বাদ গ্রহণ করে। এরপর থেকেই ধীরে ধীরে গ্রামে এক অদ্ভুত পরিবর্তন শুরু হয়। মানুষের ঘুম বেড়ে যায়, শরীরে অলসতা জেঁকে বসে। মাঠে কাজ করা ভুলে যায়, খেলাধুলা বন্ধ হয়ে যায়, এমনকি হেঁটে যাওয়ার চেষ্টাও কমে যায়। শুরুতে কেউ বুঝতেই পারেনি কি ঘটছে, কিন্তু কয়েক বছর পর দেখা গেল গোটা গ্রাম যেন অলস্তার এক মোহে ঢেকে গেছে। শিশুদের স্কুলে যাওয়া বন্ধ, বড়রা কাজকর্ম বাদ দিয়ে সারাদিন বসে বসে গল্প করে বা ঘুমায়। কেউ বলেন, সাধুর আশীর্বাদ আসলে ছিল এক অভিশাপ। গলা ছুঁই ছুঁই। এমন গ্রাম আগে কখনো দেখিনি। সবাই এত অলস কেন? আমরা যদি কিছু করি, হয়তো সবাইকে বদলাতে পারি। তাদের কথায় ছিল একরকম চেতনা। তারা নিজেরা ঝাড়ু হাতে রাস্তা পরিষ্কার করতে শুরু করল। পুরনো স্কুল ঘর রং করল, পায়ে হেঁটে পাশের গ্রামে গিয়ে কিছু বই নিয়ে এল। শিশুরা আশ্চর্য হয়ে তাদের কাজ দেখতে লাগল। ধীরে ধীরে কিছু শিশু তাদের সঙ্গে যোগ দিল। একদিন গ্রামের প্রৌঢ়েরা এসে জিজ্ঞেস করল, তোমরা এত পরিশ্রম করছো কেন? বিশ্রাম করো। রায়হান হাসল, বিশ্রামে শান্তি হয় ঠিকই, কিন্তু কাজেও আনন্দ আছে কি। এই কথাগুলো যেন এক অন্যরকম আলো নিয়ে এল। ধীরে ধীরে গ্রামের কিছু যুবক মাঠে নামল, বীজ বুনতে শুরু করল। মহিলারা পিঠা বানিয়ে শিশুদের দিল। দিনের পর দিন এই পরিবর্তন চলল। কেউ কেউ আবার সকাল সকাল উঠতে শুরু করল, কেউ ব্যায়াম শুরু করল। গফুর চাচা বললেন, মনে হয় সেই সাধুর আশীর্বাদ আসলে আমাদের পরীক্ষা ছিল। আমরা আর অলস থাকব না। বছরখানেকের মধ্যেই অলস গ্রাম যেন এক নতুন চেহারা পেল। নাম বদলে গেল, আলসো গ্রাম থেকে কি আলোক গ্রাম কে। এখন সেখানে সকাল সকাল পাখির ডাকে ঘুম ভাঙে, মাঠে কাজ চলে, শিশুরা স্কুলে যায়। আর রায়হান লিপির কথা সবাই শ্রদ্ধার সঙ্গে স্মরণ করে। অলস গ্রাম এখন আর অলস নয়।